হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত ও বুক ভরা ভালোবাসা। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদের অনেক ভালোবাসা নিয়ে নতুন এক রেসিপি ভিডিও নিয়ে এসেছি। দেখো, আমি একটা সেলাই পাউরুটি নিয়ে নিয়েছি। একটা না, আরও নিয়েছি। একটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেননা বাড়িতে তো অনেকজন আছে, একটা পাউরুটিতে হবে না, তাই দুটো পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো এইভাবে কোনাকুনি কেটে নেব। আর কি বানাচ্ছি তোমরা দেখতে থাকো, পাশে থাকো, ভিডিওটা স্কিপ করো না প্লিজ। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এইভাবে সব পাউরুটিগুলো 3 কোনা করে কেটে নিয়েছি। আর এদিকে মশলা করেছি, আদা, জিরে, ধনে, লঙ্কা, হলুদ দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছি পুরটা করার জন্য। আর এদিকে বাদাম ভেজে রেখেছি, আলুটা সিদ্ধ করে রেখেছি। আলুটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে গরম গরম সেনে চপের পুরের মতন পুর করব। এইভাবে সব বাদাম দেবো, নুন দেবো, সব কিছুই মশলাটা দিয়ে ভালো করে ঠেসে নেব। ভালো করে ঠেসে চপের পুরের মতন করব। আর এদিকে বড় মেয়ে একটা চাটনি বানিয়ে রেখেছি। চাটনিটা ভীষণ সুন্দর খেতে। অন্যদিন রেসিপিটা শেয়ার করব তোমাদের সঙ্গে। অ্যারাউট দিয়ে বানাতে হয়, অ্যারাউট দিতে হয়, তেঁতুল দিতে হয়, অন্যদিন শেয়ার করব। পাউরুটিটা 3 কোনা পাউরুটিটা নিয়ে চপের পুরের মশলাটা দিয়ে ভালো করে চিপকে চিপকে আটকে রাখবো। তোমাদের বোঝার স্বার্থে আরও একটা দেখিয়ে দেবো। পাউরুটির মধ্যে আলুর পুরটা দেখো, এইভাবে সুন্দর করে আলুর পুরটাকে নিতে হবে। আর এর ওপরে আরও একটা পাউরুটিকে চিপকে দিতে হবে, যাতে খুলে না যায়, কেননা তেলের মধ্যে ভাজা হবে তো। আর কি বানাচ্ছি শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভালো লাগলে নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে তোমাদের। এইভাবে সবগুলো পুর দিয়ে তৈরি করে রেখে দেবো। হ্যাঁ, সুন্দর করে গড়া হয়ে গেছে, সব গড়ে গড়ে রেখে দিয়েছি। আর এদিকে বেসন ফাটতে শুরু করে দিয়েছি। বেসনটাকেও সুন্দর করে ফেটে নেবো। আমার বেসন ফাটা হয়ে গেছে। বেসনের মধ্যে একটু লবণ দিয়েছি আর দেবো ডিম। ডিম দিয়ে আরও সুন্দর করে ফাটিয়ে নেব। তোমাদের যতগুলো ইচ্ছে ডিম দিতে পারো। আমি এর মধ্যে 3টে দিয়েছি ডিম। সুন্দর করে ফাটিয়ে নেব ডিম দিয়ে। আর ডিমের সেন্ট মানে সুন্দর লাগবে খেতে। আর পাউরুটিগুলো সব আমি গড়ে রেখে দিয়েছি, কেননা ননদ এসছে বাড়িতে। ননদ বলল জলখাবার খাবো, কিছু একটা বানিয়ে দে। তাই তার জন্য বানাচ্ছি। সবাই খাবে বাড়িতে, আমাদের কয়েকজনাই আছি, অনেকগুলো ভাজতে হবে। এইগুলো অনেকগুলো ভেজেছি, দুটো পাউরুটিতে অনেকগুলো ভেজেছি। এইভাবে বেসনে চুবিয়ে নিয়ে, আর আমার এখন তেলও গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো তেলের মধ্যে কেমন ভাসছে। আরও একটা বেসনের মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। আর তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তেলটা বেশি না হলে ভাসবে না জিনিসটা, চিটিয়ে লেগে যাবে। তাই কড়াইয়ে অনেকটা পরিমাণ তেল দিতে হবে, যাতে পাউরুটিগুলো এইভাবে ভাসে। আমি বানাচ্ছি ব্রেড চপ। আমাদের ননদ ভীষণ পছন্দ করে, খুব ভালোবাসছে খেতে। বলছে যে বানিয়ে দে তো, খাবো, অনেকগুলো খাবো, তাই বলছে। আমি ঠিক আছে। তাই ব্রেড চপ অনেকগুলো বানিয়েছি, যাতে সবাই যেন ঠিকঠাক করে বেশি বেশি করে পায়। তাই অনেক ব্রেড চপ বানিয়েছিলাম।
আবার তোমাদের দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি কি করে বেসনে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই দেখো লাল লাল করে একটু ভাজতে হবে, নালে পাউরুটিটা কাঁচা কাঁচা থাকবে, তাই একটু লাল লাল করে ভাজছি। আর বেশি করে তেল তো দিতেই হবে। আর এইভাবে পিস পিস করে খাওয়ার সময়, পরিবেশনের সময় পিস পিস করতে হবে। আর এগুলো গরম গরম খেতেই ভালো। আর আমার তো কিছু ছাঁকা হয়ে গেছে, তাই কিছু পরিবেশনও করে দিচ্ছি, না দিলে গরম গরম খেতে পাবে না, তাই ছেঁকে রেখেছি। আবার এর মধ্যে পরিবেশন করার জন্য আমি জন্য শসা কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, তাই প্লেটে প্লেটে শসা কুচি, পেঁয়াজ কুচি আর যে চাটনিটা আমার মেয়ে বানিয়ে রেখেছে সেই চাটনিটা এর ওপরে দেবো। চাটনিটা ভীষণ সুন্দর খেতে, ভীষণ সুন্দর, খুব পছন্দ জানো তো চাটনিটা খেতে। চাটনিটা কী করে বানায় সেই রেসিপিটা অন্য একদিন দেবো, তোমরা ভিডিওতে নিশ্চয়ই পাবে, তোমরা দেখবে তাহলেই পাবে। এই চাটনিটা ভীষণ সুন্দর বানিয়েছে আর আমার ননদও ভীষণ পছন্দ করেছে এই চাটনিটা। আর তোমাদের দাদা দেখো ব্রেড চপটা খেতে বসে গেছে, গরম গরম এসেছে আর গরম গরম ভেজে দিয়েছি। তোমাদের দাদা বলছে ভালো হয়েছে, ভালো হয়েছে তাই বলছে। আর আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বলছে হ্যাঁ ভালো হয়েছে। ওরা তো ভীষণ তেলের জিনিস ভালোবাসে, আবার গরম গরম জিনিস ভালো হবে না, গরম বানিয়েছি আর সঙ্গে সঙ্গে দিয়েছি। আমিও তোমার দাদার পর আমিও খেতে বসে গেছি, আমারও ভীষণ ভালো লাগছে, নরম তুলতুলে হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে